বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে, আচ্ছা বলুন তো, কোনো ব্যক্তি যদি সাংসদ হন, কোনো ব্যক্তি যদি বিধায়ক হন, কোনো ব্যক্তি যদি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হয়, সেই ব্যক্তি বা সেই সম্প্রদায়ের মানুষ কি নাগরিকত্বহীন হয়? ভারতের নাগরিকত্বহীন হয়ে বাস করছেন মতুয়া সম্প্রদায় বলে দাবি করা হচ্ছে, কিন্তু সময়ের বিচারে সেটাও প্রায় ৭৫ বছরের উপর তারা এদেশে বসবাস করছেন। অনেকে হয়তো এখনো আসছেন বা কিছুদিন আগেও এসেছেন। সেই কথাকে বাদ দিলে সেটা সামান্য কয়েক হাজার হতে পারে, কিন্তু সেটা বাদ দিলে বাকি সবটাই ভারতের নাগরিক বলেই আমাদেরকে মেনে নিতে হবে। কারণ মনে রাখতে হবে যে ভারতের যে নিয়মতান্ত্রিক যে সিস্টেম বা নাগরিকত্ব সিটিজেনশিপের যে আইন, নাগরিকত্ব যে আইন আছে, সেই আইনে যে বলা হয়েছে, যে সিস্টেমের কথা বলা, যে নির্দেশের কথা বলা হয়েছে, যে নিয়মের কথা বলা হয়েছে, সেই নিয়মের মধ্যে তারাই পড়বেন যারা পড়বেন তারাই একমাত্র ভোটাধিকার পাবেন। অর্থাৎ যে মানুষটি বা যে সম্প্রদায়, যে ব্যক্তিটি ভোট দিয়ে সরকার নির্বাচিত করছে, সরকারের গঠনে যে অংশগ্রহণ করছেন, সেই নাগরিককে আর যাই বলা হোক, তিনি কোনোদিন কোনো সময় নাগরিকত্বহীন হতে পারেন না। গতকালই সুব্রত মুখার্জি এ কথাটি বলেছেন মতুয়াদের সম্পর্কে। আমি শুধু মতুয়াদের সম্পর্কে বলছি না, সমগ্র ভারতবাসী সম্পর্কেই বলছি, যারা নাগরিকত্ব আইন নিয়ে বড় বড় কথা বলছেন, একে তাড়িয়ে দেবো বলছেন, ওকে তাড়িয়ে দেবো বলছেন, দেশ থেকে বিতাড়িত করবেন বলছেন। এমনকি আসামে যে ঘটনা ঘটেছে, সেই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতেই এই ভিডিওর উপস্থাপনা। প্রথমত আপনাদের মনে রাখতে হবে বা আমাদের মনে রাখতে হবে যে ভারতের সংবিধানে পরিষ্কার করে নাগরিকত্ব আইনটি ব্যাখ্যা করা হয়েছে। নাগরিকত্ব আইনের যে ব্যাখ্যা, তাকে খুব সংক্ষেপে সামারি করলে এটুকুই জানা যায় যে 1955 সাল পর্যন্ত যে সকল নাগরিক এপার এবং ওপার বাংলা থেকে বা পাকিস্তান বা পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসা যাওয়া করেছেন বা ভারতে স্থায়ীভাবে থেকে গেছেন পূর্ব পাকিস্তান থেকে এসে বা পশ্চিম পাকিস্তান থেকে এসে, তারা সকলেই এদেশের নাগরিক। সময়ের বিচারে এটাকে আমাদের মান্যতা দিতে হবে। অর্থাৎ 1955 সালে যাদের জন্ম বা তার আগে যারা এদেশে আছেন, তারা সকলেই এদেশের নাগরিক, এবং তাদের থেকে যারা জন্মগ্রহণ করছেন, তাদের উত্তরাধিকারী যারা, তারা সকলেই ভারতের নাগরিক। 1986 সালে রাজীব গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন নাগরিকত্ব আইন ফের সংশোধন হয়। সেখানে বলা হয়েছিল যে এদেশের 1986 সালের জুলাই মাস পর্যন্ত, সম্ভবত জুলাই মাস পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন ভারতে, তারা সবাই ভারতের নাগরিক। তাহলে সেই বিচারে অনেক আজকের প্রজন্ম বা আজকের যারা দ্বিতীয় প্রজন্ম বলা হচ্ছে, যারা আজকে যে নতুন প্রজন্মের যারা বাবা মা, তারা প্রত্যেকেই ভারতের নাগরিক হয়ে যাচ্ছে। অর্থাৎ 86 সাল পর্যন্ত যাদের ভারতে জন্মগ্রহণ করেছেন, তারা সকলেই ভারতের নাগরিক। এটা আমার কথা নয়, এটা হচ্ছে ভারত সরকারের সংসদে অনুমোদিত একটা আইনের কথা। 3 নম্বর কথা হচ্ছে 2003 সালে যখন অটল বিহারী বাজপেয়ী সরকার ক্ষমতা এসেছিলেন, তখন তিনি লিখেছিলেন, তখন যে আইন হয়েছে, আইনে বলা হয়েছে যে বাবা মার মধ্যে যদি যে নতুন সন্তান বা যে সন্তান ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, বাবা মায়ের মধ্যে যে কোনো একজন যদি ভারতীয় নাগরিক হয়, তাহলে সে ভারতীয় সন্তান। অর্থাৎ তাকে ভারতীয় নাগরিক বলে, জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে মেনে নিতে হবে। তো ভারতের জন্মসূত্রে যদি ভারতের নাগরিক হয়, তাহলে মতুয়ারা নাগরিক নয় কেন? মতুয়াদের নাগরিকত্ব নিয়ে এত প্রতিশ্রুতির ফুল ঝরানোর তো প্রয়োজন ছিল না। একটা কথা, একটা আইন, একটা শব্দতেই তো বিষয়টা মিটে যায়। নাকি ভোটের জন্য মতুয়াদের নাগরিকত্বের লোভ দেখানো হচ্ছে? তারা কি পায়নি? তারা মতুয়ারা পেয়েছেন, তাদের নামে হসপিটাল হয়েছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে, বড় মার নামে,
বড় মাকে সম্মান দেওয়া হয়েছে, তাকে বঙ্গভূষণ পুরস্কার দেওয়া হয়েছে, বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে বড় মাকে। তাদের বাড়ির বৌমা ভারতের সংসদের সদস্য হয়েছেন, তাদের বাড়ির বড় ছেলে ভারতের সংসদের সদস্য হয়েছেন, তাদের বাড়ির ছোট ছেলে শান্তনু ঠাকুর এখন তিনি সাংসদ, তাদের বাড়ির এক ছেলে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হয়েছেন, তাদের বাড়ির আরেক ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তিনি রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন। তো সুতরাং মতুয়াদের নাগরিকত্ব নেই, মতুয়াদের নাগরিকত্ব দিতে হবে, এই ধরনের অপ্রয়োজনীয় অবান্তরীয় কথাবার্তা সামনে এনে ভোটের রাজনীতি কেন করা হচ্ছে? মতুয়াদের হাতে যেহেতু 20টা বিধানসভা আসন পুরোপুরি নির্ভর করে, সেই 20টা বিধানসভা আসনকে পাওয়ার লক্ষ্যে সব দলই ঝাঁপিয়ে পড়েছে। আমরা দেখেছিলাম যে 2006 সালের পর হঠাৎই মতুয়ারা এই রাজ্যে প্রাসঙ্গিক হয়ে ওঠে, তার আগে পর্যন্ত প্রাসঙ্গিক ছিলেন না। কেন ছিল না সে ব্যাপারে আমি বিস্তারিত আলোচনায় যাব না। বামেরা যখন তাদের সরকার যখন আস্তিনে প্রায় গুটিয়ে ফেলেছে, অর্থাৎ জনসমর্থন কমতে শুরু করেছে, তখনই দেখেছি সর্বপ্রথম বামেরা মতুয়াদের নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে। আমার মনে আছে যে আমাকে রেজ্জাক মোল্লা, তৎকালীন ভূমি সংস্কার মন্ত্রী রেজ্জাক মোল্লা আমাকে বলেছিলেন যে একটা জমি কয়েক দিনের মধ্যে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে হস্তান্তর করা হবে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল, দিতেই হবে। তো এই প্রক্রিয়াটা পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় বড় মা মতুয়াদের বাড়িতে যাতায়াত শুরু করলেন, মতুয়া সম্প্রদায়কে এই রাজ্যে প্রাসঙ্গিক করে তুললেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ ধরেই বিজেপি মতুয়া সম্প্রদায়কে নিজেদের দলে টানার চেষ্টা করেছেন, ভুল বোঝানোর চেষ্টা করেছেন। আসলে বেশ কিছু সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন যেটা অপ্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল, প্রয়োজন ছিল না। মতুয়াদের নাগরিকত্বের এখন কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল যখন তখন তাদের দেওয়া হয়নি। এখন তারা এমনিতেই নাগরিক হয়ে গেছেন ভারতের। তাদের রেশন কার্ড আছে, তাদের জমি রয়েছে, তাদের বাড়ি রয়েছে, তাদের সম্পত্তি রয়েছে, তাদের নামে হাসপাতাল আছে, বিশ্ববিদ্যালয় করা হবে। তো এইসব করার পর কোন দৃষ্টিভঙ্গি থেকে বলা হচ্ছে যে মতুয়ারা নাগরিক নয়? সেটাকে হাওয়া দিয়ে চলেছেন আমাদের রাজ্যের বিজেপি নেতারা। মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে এই আশ্বাস দিয়ে তাদের ভোট ব্যাংককে সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে। এই ভোটের রাজনীতি বন্ধ হোক, যা সত্য, যা ঠিক, যা বাস্তব তা নিয়ে ভোটের রাজনীতি যা হোক। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যাকে দিয়ে ভোটের রাজনীতি করাটা উচিত হবে না। মতুয়া সম্প্রদায়ের এই মুহূর্তে নাগরিকত্বের আর কোনো প্রয়োজন নেই, তারা এমনিতেই ভারতের নাগরিক হিসাবে স্বীকৃতি পেয়ে গেছে, তাদের সব রকম তাদেরকে সুযোগ সুবিধা ভারত সরকার দিচ্ছে। এর পরেও তাদের নাগরিকত্বের দাবি অর্থহীন হয়ে যায়। এই নাগরিকত্বের দাবির কথা শুনিয়ে আসলে মতুয়া সম্প্রদায়ের ভোটকে করায়ত্ত করা, তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। এই রাজনীতি বন্ধ হোক। এই রাজনীতি বন্ধ না হলে ভারতের তো বটেই, দেশের সামনে একটা বড় সংকট উঠে আসবে। মতুয়াদের নাগরিকত্ব দিলে, তাহলে নাগরিকত্ব নিয়ে আবার নতুন করে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করলে সেটা নিয়ে নতুন করে সংকট তৈরি হবে। এই অবস্থায় ভারত সরকারের উচিত মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দেওয়া যে তাদের কোনো ভয় নেই, তাদের নাগরিকত্ব ঠিকই আছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা দিয়েছেন যে আমি তোমাদের নাগরিকত্ব দিয়ে দিয়েছি, এই কথাটাকে বাস্তবায়ন করাও জরুরি। মনে রাখতে হবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনেক রাজনৈতিক দল অনেক কথা বলবেন। মতুয়া সম্প্রদায়দের উচিত, তাদের যে শিক্ষিত সচেতন মানুষ তাদের মধ্যে রয়েছে, তাদের উচিত এটা বিচার করে সিদ্ধান্ত নেওয়া। আরেকটা কথা মনে রাখতে হবে যে মতুয়া সম্প্রদায়কে সামনের সারিতে তুলে এনে তাদের সমস্যাগুলোকে সবার আগে মানুষের কাছে তুলে ধরেছেন তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মতুয়া সম্প্রদায়ের আলাদা কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত বলে আমরা মনে করি। কারণ মতুয়াদেরকে প্রাসঙ্গিক করে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন সংখ্যালঘু সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্থে প্রাসঙ্গিক করে তুলতে পারেননি, সেই অর্থে তাদের সমাজকে গুরুত্ব দিতে পারেননি, তাদের সমস্যাকে চিহ্নিত করতে পারেননি।
যেই অর্থে সিদ্ধার্থ শঙ্কর রায় করেছিলেন। এটুকু বলে আজ শেষ করছি। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব হয়ে পাশে